চিকেন মহারানি একদম রেডি। গরমা গরম বৃষ্টি পড়ছে, আর রুটির সাথে বা পরোটা সাথে লুচি বা যে যেটা, ভাতও খেতে পারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঘরোয়া পদ্ধতিতে বানাবো চিকেন মহারানি। হ্যাঁ, হয়তো অনেকেই বানিয়েছেন, কিন্তু আমারটাও দেখুন না, একটু ট্রাই করবেন, দেখবেন আশা করি ভালো হবে। তাই প্রথমে নিয়েছি চিকেনকে ধুয়ে নিয়েছি, আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছি। তারপরে তো গোলমরিচ আছেই। এবারে একটু আমাকে মশলা ভেজে নিতে হবে। গোটা লঙ্কা, জিরে, কাজু বাদাম, দারচিনি, একটু লবঙ্গ, স্টার অনিস, জয়ত্রী, একটু আমন্ড, আর হচ্ছে তোমার লবঙ্গ, একটু ছোটো এলাচ, একটু জায়ফল, এছাড়া পেঁয়াজ আছে কসুরি মেথি, আছে ধনেপাতা, আছে কাঁচা লঙ্কা, সাদা তেল, একটু মাখন, এগুলো তো সব থাকবেই। আর দই, টক দই বাড়ির পাতায়। তাই এই নিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন মহারানিটা বানাবো। আশা করি আপনারাও আমার মতো একবার বানিয়ে দেখবেন না। ভাত বা রুটি বা লুচি, রুমালি রুটি, যাই দিয়ে খান, দারুণ লাগবে। আচ্ছা, আসুন এবারে রান্নাটা দেখা যাক। প্রথমে চিকেনটা আমরা আদা রসুন একটু দিয়ে দিই, আর লেবু রস মাখানো আছে, আর একটু গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, গোলমরিচ আর একটু পাতিলেবুর রস। এবার চাটুটা গরম করতে দিয়েছে, এতে কিছু গোটা মশলা ভেজে নেব। জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, এগুলো প্রথমে ভাজবো। এরপর একটু আমন্ড, তারপর কাজু বাদাম, শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে সবগুলোই আমাকে নেড়ে নিতে হবে। কারণ একটু তো না ভাজলে গুঁড়োনো যাবে না তো। মশলা ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। কড়াটা গরম হতে দিয়েছি, কড়াটা এবারে গরম হয়ে গেছে। এবারে কড়াই সাদা তেল দেব। প্রায় 50 গ্রামের মতো একটু সাদা তেল দিতে হয়েছে, কারণ আমার মাংসটা 750 আছে, সেই পরিমাণ মতো তেলটা দিতে হবে। তার সাথে একটু ঘি দেব। তেল ঘিটা গরম হয়ে গেছে, এরপর এতে কুচানো পেঁয়াজ দেবো। আমি মাঝারি 3টে পেঁয়াজ দিয়েছি, মাঝারি 3টে পেঁয়াজ এতে কুচিয়ে দিয়েছি। এইটুকু পেঁয়াজ লাগে। নামে চিকেন মহারানি, কিন্তু মহারানি খুব বেশি মশলা দিতে হয়নি মহারানি চিকেনকে। তাই অল্প ভাজা মশলা আর এই আদা রসুনের পেস্ট দিয়ে করতে করতেই এটা খেতে খুব সুস্বাদু হয়। হালকা মশলায় খাবার, ঘরোয়াভাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যাই হোক, একটু তো সময় লাগবে। হ্যাঁ, ভাজতে প্রায় 7 মিনিট, 5-7 মিনিট টাইম নিল, কিন্তু খুব লাল করে এটা ভাজা যাবে না। এরপরে মাংসটা দিতে হবে, চিকেনটা। একটু হাই ফ্লেমে প্রথমে দিয়েছি, এবার মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে আঁচটা। আর মাংসটাকে একটু ঢাকা দিতে হবে। আর এই আমার ভাজা মশলাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু গুঁড়িয়ে নেব। মাংসটা এবারে ঢাকা দেবো একটুখানি। কড়ার ঢাকাটা এবারে খুলে নেব, দেখি চিকেনটার কী অবস্থা। হ্যাঁ, অনেকটাই ঠিক হয়ে এসেছে। এই অবস্থায় আমাকে একটু দই দিতে হবে। দইয়ের ওপর দিয়েছি একটু রেড চিলি পাউডার। এটাতে হলুদ দেব না, এর অরিজিনাল কালারটাই ফুটে উঠবে রান্নার সাথে সাথে। এটা ফুটছে, এবারে এতে একটু কসুরি মেথি দেব।
দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিতে হবে, কারণ মাংসটা তো সেদ্ধ হতে হবে। নেড়ে দিয়েছি। এইভাবে আমাকে প্রায় 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কম আঁচে রাখতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি কি হলো। হ্যাঁ, চিকেনটা ঠিক চলে এসেছে। এরপর ভাজা মশলাটা দেব। মাংসটা নরম হয়ে গেছে। এবার ভাজা মশলাটা অ্যাড করছি। এই ভাজা মশলাটাই আসল টেস্টটা বের করবে এবং গন্ধটাও ছড়াবে। এরপর ঢাকাটা খুলে একটু ফ্রেশ ক্রিম দেব। একটু ফ্রেশ ক্রিম দিলাম, ক্রিমটা টেস্টটা আরও বাড়াবে। মোয়ারানি বলে কথা তো, চিকেন মোয়ারানি, এর টেস্ট তো হতেই হবে। আপনারা একবার করবেন, ট্রাই অন্তত করবেন, অনুরোধ রইল। দেখবেন দারুণ খেতে হবে এবং অতিথিবৃন্দ আপনারা বাড়িতে করলে সবাই ভালো বলবে। ফ্রেশ ক্রিম দেওয়ার পর ওই হাফ চামচের মতো চিনি দিয়েছি। একটু চিনি না দিলে সমতাটা বজায় থাকে না নুন মিষ্টির, একটু চিনি দিলাম। এরপর দেবো একটু ধনে পাতা, আর 2-1টা কাঁচা লঙ্কা চেরা। আমার চিকেন মহারানি একদম রেডি। গরমা গরম বৃষ্টি পড়ছে, আর রুটির সাথে বা পরোটা সাথে লুচি, যে যেটা, ভাতও খেতে পারে। তা খুব সুন্দর লাগবে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আশা করি আপনারা একটু ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন।